প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবাইকে উচ্চতর গণিতে সূচক এবং লগারিদমীয় ফাংশন অনুসরণী আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওগুলোতে আমি অনুসরণী 9.1 অর্থাৎ আমরা যেটা সূচকীয় ফাংশন অনুসরণী ভিত্তিক ইতিমধ্যে শেষ করেছি। আজকে থেকে আমি তোমাদের লগারিদমীয় যে ফাংশন এই অনুশীলনটি আসলে শুরু করতে চাই। এটি অনুশীলনী তোমাদের বইয়ে 9.2। প্রিয় শিক্ষার্থী, আমি একেবারে প্রথম যে ম্যাথটি আছে তোমাদের বইয়ে অনুশীলনী 9.2 এ দেখো 6 ক নম্বর এখানে বলেছে বাম পক্ষ এই অংশটা দেওয়া আছে, এটা সমান সমান তোমাকে দেখো 0 প্রমাণ করতে হবে। আমরা কিভাবে এই ম্যাথটি করতে পারি লক্ষ্য করো। লগ কে বেস, দেখো যদি আমি একটা কে বেস নিই তাহলে দেখো আমাদের যে লগারিদমের সূত্র আছে সেই অনুযায়ী আমরা বলতে পারি এই সবগুলো আসলে গুণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি a টু দ্য পাওয়ার n বাই হচ্ছে b টু দ্য পাওয়ার n ইনটু b টু দ্য পাওয়ার n বাই হচ্ছে c টু দ্য পাওয়ার n c টু দ্য পাওয়ার n বাই হচ্ছে a টু দ্য পাওয়ার n। লক্ষ্য করি এই সবগুলো কিন্তু এভাবে দেখো একই জিনিস আছে, লব এবং হরে বাদ হয়ে যায়। যদি কেউ চায়, যেহেতু আমরা সূচকের নিয়ম আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে যদি কেউ চায় তাহলে সে নিশ্চয়ই একটু বেশি বড় করে করবে। লগ কে বেস আমরা এভাবে করবো, তখন a টু দ্য পাওয়ার n বাই তার নিচে আমরা a টু দ্য পাওয়ার n এভাবে করতেই হবে এমনটি বলছি না। b টু দ্য পাওয়ার n c টু দ্য পাওয়ার n বাই চাইলে যে কোনো সূচকের নিয়ম দেখাতে পারে এখানে প্রয়োগ করে লগ কে বেস লক্ষ্য করো a টু দ্য পাওয়ার n মাইনাস a b টু দ্য পাওয়ার n মাইনাস a c টু দ্য পাওয়ার n মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটি থাকছে যে লগ, তাহলে লক্ষ্য করো এখান থেকে যেটি আছে a টু দ্য পাওয়ার 0 b টু দ্য পাওয়ার 0 এবং c টু দ্য পাওয়ার 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 হচ্ছে, অর্থাৎ লগ কে বেস 1। তাহলে এটি যদি হয় তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি যে লগ, এখানে যেহেতু কে বেস আছে আমরা লিখতে পারি 1 মানে হচ্ছে কে টু দ্য পাওয়ার 0। দেখো তুমি যদি 0টাকে আগে নিয়ে আসো 0 ইন্টু লগ কে বেস কে, তাহলে এটি মানে 1, দ্যাট ইজ 0 ইন্টু 1, দ্যাট ইজ এটি 0। আর এটাই আমাদের ডান পক্ষ। এরপর নিশ্চয়ই লিখবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবে প্রমাণিত বা প্রুফ, যে কোনটা লিখতে পারো তোমরা। এর পরবর্তী যে ম্যাথটি আছে আমি চলে যাবো সেটিতে, অর্থাৎ 6 ক নম্বর। লক্ষ্য করি 6 ক নম্বর যে ম্যাথটি আছে এখানে বলছে বাম পক্ষ লগ কে বেস, দেখো এবি আবার লগ কে বেস, এখানে বলছে a বাই বি। খুবই সহজ ম্যাথ এটি। লগ কে বেস ডিসি লগ কে বেস, লক্ষ্য করি লগ কে বেস সি এ লগ কে বেস সি বাই। তাই আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো, এটি সমান সমান আসলে তোমাদের এখানে যেটা দেখাতে হবে এটা ইকুয়াল 0, অর্থাৎ উপরে তোমরা চাইলে লিখে দিতে পারো, প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল 0, তারপরে যে বাম পক্ষ তোমরা লিখতে পারো। তাহলে দেখো আমি এখানে যদি লগারিদমের যে সূত্র আছে সেটি প্রয়োগ করি, দেখো এখানে গুণ আছে, তারপরে লগ কে বেস a প্লাস লগ কে বেস b এভাবে লিখতে পারি। দেখো এই অংশটা যদি আমি এখানে দেখো লগ কে বেস m বাই n ফর্মে আছে, অর্থাৎ এখান থেকে যদি বলি লগ কে বেস a মাইনাস লগ কে বেস b, তাহলে দেখো এটুকু হলো ভাগের সূত্র আর এটা হচ্ছে গুণের সূত্র। আমরা নিশ্চয়ই এই সূত্রগুলো শিখেছি আমরা গণিতে, ঠিক এখানেও যদি একইভাবে সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো লগ কে বেস b প্লাস লগ কে বেস c। আবার এই অংশটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো যে লগ কে বেস b মাইনাস লগ কে বেস। একইভাবে
শেষ অংশটা আমি প্রথমে এটি করব যে লগ কে বেস সি প্লাস লগ কে বেস এ ইন্টু দেখি এই অংশটা সূত্র প্রয়োগ করলে হবে লগ কে বেস সি মাইনাস লগ কে বেস। এখন যদি আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা স্থানে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লগ কে বেস এ তার স্কোয়ার, এটি হচ্ছে মূলত এ স্কোয়ার আকার হচ্ছে এ স্কোয়ার মাইনাস লগ কে বেস বি, এটি হচ্ছে আমরা বললাম বি। তাহলে লক্ষ্য করি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটাও যদি একই রকম দেখি তাহলে দেখো এখানে আমরা বলতে পারি লগ কে বেস বি তার স্কোয়ার মাইনাস লগ কে বেস সি তার স্কোয়ার। ঠিক একইভাবে এর অংশটা আমরা যদি বলি তাহলে দেখো লগ কে বেস সি তার স্কোয়ার মাইনাস লগ কে বেস এ তার স্কোয়ার। লক্ষ্য করি আমরা এখন লগ কে বেস এ স্কোয়ার, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এই দুটো মিলে আসলে বাদ হয়ে যাবে। দেখো এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এই দুটো মিলে বাদ হচ্ছে, তাহলে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুটো মিলে বাদ হচ্ছে, সব মিলে বাদ, অর্থাৎ এটা সব জিরো হয়ে যাবে। এটাই আমাদের রাইট সাইড। নিচে লিখবে যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যদি যা বলছে সে অনুযায়ী লিখবে। দেখাও যে তাহলে লিখবে অতএব সব লিখতে পারো বা দেখানো হলো যে কোনো কি তোমরা লিখবে। আমরা এখন চলে যেতে চাই 6-এর গ নম্বরে। গ নম্বরে যে ম্যাথটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই গ নম্বর ম্যাথটিকে আমরা পরীক্ষায় দেখে থাকি। লক্ষ্য করি আমরা গ নম্বরে যে ম্যাথটি আছে এখানে যেটা বলছে যে লগ স্কোয়ার রুট ওভার অফ এ বেস বি into log square root over of b is c into log square root over of c base a, এটা ইকুয়াল 8। এটা তোমাকে প্রমাণ করতে হবে। ম্যাথটা আসলে আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো, এখানে যেটা আছে log square root over of a base, এটাকে চাইলে তুমি কি লিখতে পারছো square root over of b তার স্কয়ার। একইভাবে পরের অংশটা যেটা আছে log স্কয়ার রুট ওভার অফ b, শুধু c কে লিখতে পারো স্কয়ার রুট ওভার অফ c আর স্কয়ার ইনটু log স্কয়ার রুট ওভার অফ c স্কয়ার রুট ওভার অফ a আর স্কয়ার। এখন দেখি স্কয়ার গুলোকে যদি আমরা আগে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা যেটা আছে যে 2 log স্কয়ার রুট ওভার অফ a বেস স্কয়ার রুট ওভার অফ b, এটাও দেখ এখান থেকে একটা 2 আগে চলে আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 log স্কয়ার রুট ওভার অফ b বেস স্কয়ার রুট ওভার অফ c। একইভাবে এখান থেকে একটা 2 আমরা আগে নিয়ে আসতে পারি 2 log স্কয়ার রুট ওভার অফ c বেস স্কয়ার রুট ওভার অফ। দেখো এই দুইগুলো যখন গুণ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সামনে একটা 8 চলে আসছে। আচ্ছা এখন দেখো 8 ইনটু আমরা একটা ব্র্যাকেটের মধ্যে যে কোনো দুইটা লগকে লিখলাম log স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার রুট ওভার অফ b, এর সঙ্গে আমরা যদি গুণ করে দিব দেখো log স্কয়ার রুট ওভার অফ b আর এর সঙ্গে স্কয়ার রুট ওভার অফ c, এটাকে রাখলাম আর এর বাইরে রাখলাম log স্কয়ার রুট ওভার অফ c স্কয়ার রুট ওভার অফ a। এটা কিন্তু বেস, অর্থাৎ এটা খুব ছোট করে পার কাছে এভাবে লিখবে। হ্যাঁ বিষয়টা এরকম, আর এটা একটু বড় করে, এটা হচ্ছে এটা বড় করে লিখবে, এটা একদম পার কাছে ছোট করে লিখবে, আর এটা একদম ঠিক লগের মাঝ বরাবর লিখবে। এটা লেখাটা যেন ঠিক থাকে সবার। দেখো আমরা কিন্তু এই জাতীয় একটা সূত্র শিখেছি যে এটাকে আমরা কি লিখতে হবে, আমরা যদি একটু দেখি যে 8 ইনটু দেখো এই টোটালটাকে তুমি লিখতে পারো যে লগ, তোমরা অনেক সময় এভাবে মনে রাখো যে এই বেস আর এখানে একটা সামনে থাকলে যেটা এই দুটো মিলে বাদ হবে, তাহলে দেখো বেস আছে স্কয়ার রুট ওভার অফ a আর এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে স্কয়ার রুট ওভার অফ c, এটা থাকছে, অর্থাৎ এই টোটাল টুককে ক্যালকুলেশন করলে এটা থাকছে। এটা কিভাবে হয় আমরা যে সূত্রটা একটু যদি দেখি, দেখো তোমাদের এখানে যদি থাকে লগ, আমরা যদি বলি এভাবে লেখা যাবে যে a বেস b, এটাকে কি লেখা যায় লক্ষ্য করো log a বেস b ইনটু log দেখো b বেস b, এভাবে লেখা যায়। অর্থাৎ আমরা দেখি
বি যদি একটা বেজে থাকে আর বি যদি একটা সামনে থাকে, এই দুটো মিলে আসলে বাদ হয়। ঠিক এখানেও সেই একই কাজটি করা হয়েছে, এইটাকে আমি ক্যালকুলেশন করে এটা হয়ে গেল। এটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি থাকছে যে লগ স্কয়ার রুট অফ সি ইজ স্কয়ার রুট অফ সি। এখন আমরা যদি দেখি যে এখান থেকে যে লগ সামনে একটা 8 আছে, 8 ইন্টু লগ, লক্ষ্য করো এটার সামনে আছে যেটি, আর এটার মিলে যদি বাদ হয় তাহলে থাকে লগ স্কয়ার রুট অফ a বেস স্কয়ার রুট অফ a। একটা এইটুকু হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি যে 8 ইন্টু 1 দ্যাট ইজ এটা 8 ইকুয়াল রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর লিখবে অবশ্যই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড 2 বা শর্ট যা বলে সেভাবে লিখবে। ঘ নম্বরটি আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা ঘ নম্বরটি দেখবো এখন। ঘ নম্বর এখানে লক্ষ্য করি যেটি আছে লগ এ বেস আবার লগ এ বেস লগ এ বেস। এবার দেখো এটা এসে সামনের পরে লিখছে, অর্থাৎ এই সোজাসুজি লিখতে হবে এ টু দা পাওয়ার এ টু দা পাওয়ার এ টু দা পাওয়ার বি। অর্থাৎ এইটাকে ঠিক সামনের পরে, এটাকে সামনের পরে লিখতে হবে। এটা কি বাই বি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আকারে আমাদের পরীক্ষায় আসে। আমরা কীভাবে করতে পারি ম্যাথটিকে, যে লগ এ বেস, লক্ষ্য করো এই লগারিদমের ক্ষেত্রে লগ এ বেস এ, অর্থাৎ এইটুকু কিন্তু আমরা বলতে পারি এইটুকু কিন্তু পাওয়ার, অর্থাৎ এইটুকুকে ধরে আমরা এটাকে সামনে নিয়ে যাবো। তাহলে দেখি এটাই বসে থাকলো, এই অংশটা দেখি, এই অংশটা আমরা লিখবো লগ এ বেস। এবার দেখো এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসছি, তাহলে এখানে যেটা হলো এ টু দা পাওয়ার এ টু দা পাওয়ার বি, অর্থাৎ এইটুকু সামনে চলে আসলো। তাহলে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে লগ এ বেস এ। বিষয়টি এইটুকু, অর্থাৎ এটি কিন্তু আমাদের সামনে 1 হয়ে গেল। তার মানে আমরা বলতে পারছি যে লগ এ বেস, আবার দেখো এখানে কিন্তু এইটুকু পাওয়ার আছে, এটাকে সামনে নিয়ে আসছি, তাহলে এ টু দা পাওয়ার বি ইন্টু লগ এ বেস এ, আর এটা কিন্তু 1 হয়ে গেল। আচ্ছা আবার দেখো এইটার পাওয়ার আছে বি, বিটাকে আমরা সামনে নিয়ে আসতে পারছি, তাহলে দেখো লগ আবার সেই এ বেস এ হয়ে যাচ্ছে ইন্টু এদিকে 1, এটাও 1। তার মানে আমরা যেটা দেখলাম যে বি ইন্টু 1 দ্যাট ইজ বি। আরেকবার একটু বলি আসলে কি করেছি, এ টু দা পাওয়ার, অর্থাৎ এর পরে যেটা ছিল পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে আমরা ধরে সূচকের নিয়ম অনুসারে সামনে নিয়ে আসছি। লগারিদমের যে সূত্রগুলো আছে সেই সূত্র ব্যবহার করে একে সামনে নিয়ে আসছি, অর্থাৎ এই লগটার সামনে ধরবে, এটা কিন্তু ধরে একদম সামনে হবে, ঠিক যে লগটা আছে সামনে ঠিক তারই আগে চলে আসবে। তাহলে এইটার আগে চলে আসছে, এইটার আগে চলে আসছে মানে এখানে চলে আসছে, আবার এইটা অংশটা ধরে এইটার আগে চলে আসছে। ঠিক এভাবে আমরা আনলাম, তাহলে এখান থেকে কিন্তু কি এটা কিন্তু পেয়ে গেলাম অতি সহজে। আমরা একেবারে পরবর্তী দাগ নম্বরে চলে যাব। লক্ষ্য করি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটি হচ্ছে 7 নম্বর। 7 নম্বরের 7-এর ক। দেখো দেওয়া আছে তিনটা টার্ম সমান, আমরা এখানে একটু ধরি লিখে দিব, ধরি লগ কে বেস এ বাই লক্ষ্য করো বি মাইনাস এ, এখানে আছে লগ কে বেস বি বাই আছে সি মাইনাস বি, লগ কে বেস বাই হচ্ছে এ মাইনাস বি। এই সম্পূর্ণটা ইকুয়াল, তোমরা নতুন একটা কোনো কিছু টার্ম ধরে নেবে। আমরা নর্মালি কে ধরি, কিন্তু এখানে যেহেতু কে বেস আছে তাহলে এটা ইকুয়াল তুমি একটা পি ধরে নাও, এটা আমরা ধরে নিলাম। ওকে, তো এটা যখনই আমি পি ধরলাম তাহলে দেখো অতএব আমরা যেটা লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারছি যে লগ কে বেস এ বাই বি মাইনাস সি, এটা ইকুয়াল আসলে এখান থেকে দাঁড়াচ্ছে পি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, অতএব না দিয়ে এখনো দিতে পারো, অতএব থাক লগ কে বেস এ ইকুয়াল, যেটা ওখান থেকে হলো যে পি ইন্টু লক্ষ্য করো বি মাইনাস। আচ্ছা এখন খুব একটা মজার বিষয়, তোমরা একটু প্রমাণের দিকে খেয়াল করবে, দেখবে এ টু দা পাওয়ার আসলে কি আছে, দেখো এ টু দা পাওয়ার এ আছে, এই পাওয়ার যেটা থাকবে অর্থাৎ উভয় পক্ষে সেটিকে দিয়ে গুণ করতে হবে সবসময়। এ টু দা পাওয়ার যদি রোমান এরপরে খ নম্বরটা দেখো যে এ টু দা পাওয়ার ওয়াই মাইনাস জেড, ওই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে
y প্লাস জেড আছে, তাহলে খ নম্বরের ক এর 1 নম্বর যে অঙ্কটি আছে সেটি কিন্তু উভয় পক্ষ y প্লাস জেড গুণ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ পাওয়ার যেটা থাকবে সেটিকে উভয় পক্ষে গুণ করতে হবে। উভয় পক্ষে গুণ করলেই কিন্তু কেবলমাত্র পাওয়ার আকারে নিয়ে আসা যায়। লক্ষ্য করে a টু দ্য পাওয়ার a আছে, তাই আমি উভয় পক্ষকে a দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে a log k বেস a ইকুয়াল, লক্ষ্য করো p ইন্টু a দিয়ে গুণ করছি, তাহলে এটা হলো ab মাইনাস a। উভয় পক্ষকে a দ্বারা গুণ করে চাইলে এভাবে লিখতে পারো তোমরা সাইড নোট দিয়ে। দেখো এটাকে এখন কিন্তু পাওয়ার আকারে নিয়ে যাওয়া যাবে। তার মানে আমরা এখান থেকে বলছি যে log k বেস a টু দ্য পাওয়ার a ইকুয়াল, এটা পেলাম p ইন্টু ab মাইনাস c। তাহলে দেখো এরকম একটা হলো, তাহলে এরকম আমাকে মোট 3টা করতে হবে, 3টাই করতে পারো। তাহলে দেখো আমরা এখান থেকে করবো এরপরে আবার k বেস b বা এখানে আছে c মাইনাস a ইকুয়াল p। একইভাবে আমরা যেটা আছে log k বেস b ইকুয়াল p ইন্টু c মাইনাস a। উভয় পক্ষ আমি যেখানে b দিয়ে গুণ করে দিব, তাহলে যদি b দিয়ে গুণ করি p log k বেস b ইকুয়াল p ইন্টু b দিয়ে যদি গুণ করি তাহলে দেখো bc মাইনাস ab। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে log k বেস b টু দ্য পাওয়ার b ইকুয়াল p ইন্টু bc মাইনাস ab। অনেকে বলে যে স্যার এই 3টা কি করা দরকার আছে, অনুরূপভাবে কি লেখা যাবে কিনা? একটু 3টা করে দিলে ভালো হয়। একটা ম্যাথে 4-4টি নাম্বার তোমার জন্য বরাদ্দ আছে। আসলে এই অংশটুকু বাদ দিলে আর কোনো ম্যাথ তো নাই, আর বাকি অংশটুকু খুবই ছোট। ঠিক আছে, আমরা এখন এরপরে লিখব পুনরায় আরেকটা পার্ট আমাদের বাকি আছে, সেটাকে বলছি যে log k বেস c বাই a মাইনাস b ইকুয়াল b। এখান থেকেও ঠিক একইভাবে করবো log k বেস c ইকুয়াল দেখি p ইন্টু a মাইনাস b। উভয় পক্ষে কি দিয়ে গুণ করবো? দেখো c টু দ্য পাওয়ার c আছে, এই কারণে আমরা উভয় পক্ষে c দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো p ইন্টু আমাদের এখানে যেটা থাকছে c a মাইনাস bc। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে log k বেস c টু দ্য পাওয়ার c ইকুয়াল p ইন্টু c a মাইনাস bc। আমরা এগুলোকে যদি নাম্বারিং করি, এটা 1, এটি 2, আর এখন যেটা পেলাম সেটি হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই 3টা নাম্বার আমরা কিভাবে বের করলাম। এখন এই 3টা নাম্বারকে তুমি যদি যোগ করে দাও তাহলে দেখবে প্রমাণের দিকে আমরা চলে যাচ্ছি। কিভাবে আমরা প্রমাণের দিকে যাচ্ছি তোমরা এখন দেখো। এই 3টে সমীকরণকে আমি যোগ করে দিব। তাহলে আমি বলছি যে 1 9 1 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। আমরা যদি যোগ করি 3টাকে, লক্ষ্য করো log k বেস a টু দ্য পাওয়ার a প্লাস log k বেস b টু দ্য পাওয়ার b প্লাস log k বেস c টু দ্য পাওয়ার c। দেখো ডান পাশে প্রত্যেকটা ডান পাশে পিটা কমন আছে, তাহলে আমরা দেখছি যে পিটা এখান থেকে আমরা চাইলে কমন নিতে পারি। তো যদি কমন নিই, এখানে দেখো থাকে ab মাইনাস ca প্লাস এই অংশটা যেটা থাকে পিটা কমন নিলে সেটা হচ্ছে bc মাইনাস ab প্লাস শেষে এই অংশটায় কমন নিলে যেটা থাকবে, এটা যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে ca মাইনাস bc। এখন এদিকে দেখি, আমরা যদি লগারিদমের সূত্র ব্যবহার করি, অর্থাৎ একটা লগ নিই এখান থেকে log k বেস, তাহলে আমাদের এখান থেকে চলে আসবে a টু দ্য পাওয়ার a ইন্টু b টু দ্য পাওয়ার b ইন্টু c টু দ্য পাওয়ার c। দেখো প্রমাণে যেটা আমাদের আছে ঠিক এই ধরনের একটা টার্ম কিন্তু এখান থেকে চলে আসছে। দেখো এখানে ab এটা পজিটিভ, এটা নেগেটিভ, c এটা নেগেটিভ, এটা পজিটিভ, bc এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে সব কিছু মিলে দেখো এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, জিরোর সাথে p গুণ করলে নিশ্চয়ই সেটি জিরো হবে। তাহলে এখন আমরা যদি দেখি যে আমরা যে টার্মটি আমাদের সামনে চলে আসছে, এখান থেকে দেখো আমরা কীভাবে প্রমাণে চলে যেতে পারি। আমাদের এখান থেকে যেটা আছে যে log k বেস, বেসটা কিন্তু ছোট করে লিখতে হবে যে a টু দ্য পাওয়ার a b টু দ্য পাওয়ার b আর হচ্ছে c টু দ্য পাওয়ার c ইকুয়াল, আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, 0 কিভাবে লিখতে পারি বলো, log, আচ্ছা দেখো k বেস
আমরা এখান থেকে আমাদের প্রমাণের দিকে যদি আমরা খেয়াল করি, দেখো আমাদের এখানে আছে 1 প্রমাণ করতে হবে। তাহলে লক্ষ্য করো, এটা 1 লিখতে পারি, k বেস 1। কেন এটা লেখা যায় আমি একটু কারণটা একটু তোমাদের একটু বুঝিয়ে দিই। লক্ষ্য করো, log k বেস 1 কিভাবে লিখতে পারি। log k বেস 1 মানে আর কিছুই না, মূলত এটাই লিখেছি যে log k বেস k টু দা পাওয়ার 0, এভাবে লিখেছি। k টু দা পাওয়ার 0 মানে হচ্ছে 1, দেখো জিরোটা আগে চলে আসে, অর্থাৎ এইভাবে চিন্তা করা যায় যে 0 ইনটু log k বেস k, এটাই লেখা হয়েছে। তো 0, ওকে, তার মানে দেখো log k বেস 1 লিখলাম, উভয় পক্ষ থেকে যদি log k বেসটা আমরা যদি বাদ দিই তাহলে থাকে a টু দা পাওয়ার a, b টু দা পাওয়ার b, আর একটা c টু দা পাওয়ার c ইকুয়াল এটা হচ্ছে 1। যদি দেখানো হলো বা প্রমাণিত যা বলবে প্রশ্ন অনুযায়ী। আবারও বলছি যে খ নম্বরটি আছে, খ যে প্রথম যে অঙ্কটি আছে সেটি উভয় পক্ষে যেমন এখানে a গুণ করেছিলাম, ক্ষয়ের 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে উভয় পক্ষে y প্লাস z গুণ করতে হবে। 2 নম্বর অঙ্কটি উভয় পক্ষে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যদি এই ম্যাথগুলো ভালো করে বুঝে থাকো, তোমরা যে অঙ্কগুলো আজকে ক্লাস দেখার পর তোমরা হোমওয়ার্ক করবে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি যে হোমওয়ার্ক এখান থেকে তোমাদের 6 নম্বর সবগুলো ম্যাথ আমি করে দিয়েছি, সাথে পর এবং খ, এই অঙ্কগুলো অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটি উপভোগ করবে, নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই।